মিয়া তোলে খানা আনছি ধর এই যে তোরে আবার কোরবানি দামে বেশি দিন কিন্তু খারাপ লাগেন না কারণ তোরে বেচলে আমার মাটা চিকিৎসা হইব আমার মাটা কথা কইতে পারবো ডাক্তারে কইছে হ্যাঁ সব কথা কইতে পারবো আচ্ছা মা কত যখন তুই সব কথা কইতে পারবি তখন কি কইবি আব্বুরে তুই কইবি আব্বা আমি তোরে খুব ভালোবাসি কইবি নি মা হ্যাঁ মাশাআল্লাহ 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 কি দুনিয়াটা তুমি বলো না এরকম একটা মা থাকলে আর কিছু লাগে চল মা চল চল আগো মা ও গো মা আমারে বানাইলি দিওয়ানা না এই সাইজ হইব না এই সাইজ ঠিক আছে এই সাইজ হইলে বিক্রি করা যাবে কবিরা না আরে হাসিম মেয়েও তো যাইতেছে ওইদিকে হাতে কাশি হাসিম মেয়ে কোনো কবিরারে মারবো নাকি কবির খারো খারো কিতে রে তুই কিরম আছস কোন তো এসেছস ভাই আর তুই মানে আমার দেই রুমের ভিতর মানে এরকম বিব্রত হয়ে গেলি কিটা ঘটনা কিটা হাসিম ভাই আপনার বেডি রেলওয়ে আমি বাগিয়ে গেছি আর হে আমনে বলদপুরে আসার পরে আরে এনে আর লোকে সহজভাবে কথা কইতেছে এই জিনিসটা তো আর বিশ্বাস হয় না এটা কিটা আমি বুঝলাম না হেতি গেছে আর কোয়াল লই গেছে তুই তো এত জোর করিও নাচ্ছ কিডন্যাপও করছ তো এনে তোর তো কোনো দোষ নাই এনে আর নসিব খারাপ এতে আর কোয়ালে নাই আর এতে তো বিয়ের হরে তুই কবিরের ভাল লাগে কবিরের ভাল লাগে তখন গেছে এতে তোর ভালোবাসি তোর লয়ে গেছে তুই যে এতে সাড়ে দিলি রে ভাই কাজটা তুই করছ ভাই যেটি আন্নের মতো ভালো মানুষের ছাড়তে আরে বা আন্নের মতো ভালো মানুষের লোকে প্রতারণা করতে আরে এটি আর লোকে করতে নতে কি আমরা দুজনে গার্মেন্টসে চাকরি করছি এটি এনে সুপারভাইজার আর লোকে ভালো খাতির এই যে এটির ক্যারেক্টারে হোস্টি নষ্টি আছে এটির সুপারভাইজারের বকশিসও দেয় তাই কই যে না এটির লোকে সংসার হইতো না সারি দিছি না আসলে তুই এতে যাচাই বাছাই করম সারি দিছস কাজটা তো ঠিক করছ এতে আর তো ভালোবাসত তোরও তো ভালোবাসত আর তুই তো নিজেও চাকরি করছিস তুই বোঝস চাকরির খাতিরে নাইলে সুপার বাজারের লগে নাইলে সম্পর্ক বলা করছিস আর তুই তো তার এমনি সারি দেওয়া হচ্ছে এই তোর ভালোবাসি গেছিল হাসিম ভাই যে মহিলা আপনার সারি গেল এই মহিলার লাই আপনার এন এতটা আপনি এত ভালো মানুষ আচ্ছা তুই বাইক যা তোর লাগে হরেন মানে এই বিষয় করতে মারামারি তো হইল না ওই হাসেম এদিকে আয় হাসেম আরে এদিকে আয় কিথা ভাই সাহেব বায়ন খেতে নিয়ে আইছেন ইতারে হাসিম মিয়া তুই কবিরারে হাতের কাছে আয় কিলে ছাড়ে দিলি ক তোর বউডারে লই ভাগলো অথচ তুই তারা ছাড়ে দিলি ভাই সাহেব এ আমি যে হেতের লগে 22 দাম জাল্লাই হেতের লগে 22 দাম এটাই তো আন্ন আমি তো এনে হেতের কোনো দোষ দেই না যদি আজ আর বউ আর ঘরে থাকতো হেতে আর বউরে ডিস্টার্ব করতো তাইলে নাহলে আমি বিচার বইতাম অর্ধের মতো বড় জানাইতাম হেতো দিরিম করো না আর বউ তো স্বেচ্ছায় গেছে কি হেতের লগে তুই গরুটা বেশি আরেকটা বিয়া কর নাও ভাই সাহেব গরু বেশি আগে আপনি শুধু টিয়াটা দিন আর মা এটা চিকিৎসা করে মা এটা বউ বাইটা আপনারা একেই দেখছে মা এটা আলাজিবার সমস্যা আর ধরেন না যদি আরেকটা বিয়েও করি হেতি যে আবার কবিরের মতো আরেকটার লগে যাইতে কিন এটার কি কোনো গ্যারান্টি আছে এটা তুই ঠিক কইছ আসলটা যদি নাও দিতি রস সুদের টাকাটা অন্তত পক্ষে গরু বেশি আরে দিয়ে দিবি ভাই সাহেব জাগিয়ে দিলে এদিকে ঘাস কাটিয়ে আর ঘাস করতে আরো ছেলেটা আসলে ভালো কিন্তু
ভালো মানুষের তো এই সমাজের দাম নাই, এই সমাজের দাম আছে এই আমরার মতো লোকদের। চালু না হইলে এই সমাজে চলা যায় না। আমরা দৌলতপুরের মান্যগণ্য ব্যক্তিরা এখানে আছেন। এই যে বিশেষ কবিরাটা হাসিমের জীবনটারে বরবাদ করে দিছে। হাসিমের বউরারও তো নিচে নিচে। গত রাত্রে আবার কি করছে, আমার বউর কাছে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তার নাম কবি। ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাচ্ছে, তার নাম বলে আবির। আজকে আমার বলে দেবো, কালকে আপনার বলে দেবো, উনি দেবো, মেয়ে দেবো। আপনারা কি সাই দেখবেন? তাকে কি ফসল দিবেন? না না না, ঠিক না? আসেন, তার আমরা উচিত শিখেন। হবে তাকে। এই ভাই দাঁড়ান, মুখে কথা বলো ভাই। কিতা সমস্যা কিতা? শোন হাসিম মিয়া, পৃথিবীটাও বরবাদ করছে এই বলদপুরের মান সম্মান থেকে মারিত চলে। শোন শোন, এই কুরবানের আগে আরেকটা কুরবান চাই, এটা কবিরের দিদি দিবি। ঠিক সমস্যাটা কবে তো আমরা কি হইছে? তুই কই দিতি না? তোর গড়টা কি দেখছিস? কই দিতি রে তুই? আর ঘরটা কি হাতে ইচ্ছা করে করছে? হেতে চরিত্র খারাপ, হেতে পছন্দ করে, হেতে হাতে লয়ে গেছি না, হেতে ঘরে যাই লই গেছে, হেতে ঘরে ঢুকি রাত করছে। আর যদি বিচারটা করতে তত হেতেও দোষী, হেতের বিচারও করান। হারবেন হেতের বিচারটা করতে, হ্যাঁ? এই চলো চলো সব চলো চলো। ভাই ধন্যবাদ। তুই চল সাবিত চল। পয়সার মালিকই দিলি সেই শেষ পর্যন্ত হদ্দার বাড়ির কামরোলা আবার হিরিয়ে এলি এ আস্তল বাস্তল এ হিরি হিরি টেঙ্গের তল কথা উল্লেখ এখনকার এই টুকটা পরকাল তো যাইব ইমাম সাহেবের কলার দচ্ছতে আর ইহুকাল ইডেও যাইব। আর মুসলিরে যদি জানতো আরে তোর আড্ডি গুড্ডি থেতা থেতা করে তোর অস্তিত্ব থাকতো না। কিছু মনে করি না, মাথাটা গরম হয়ে গেছিল। আর কোনো কেউ কাছে কই দিবেন? আরে না বেটা, সর্দারে সবসময় আরো সহযোগিতা করে, সব কাজে সাহায্য সহযোগিতা করে। আর তুই এলি সর্দার বাড়ির কামাজ থাকর, তুই আর দচ্ছত মাছত এই কথা শুনলে আমি মুখটা দেখাইতে পারেনি বলো। আচ্ছা হুজুর, আমি যে হদ্দারে তুমি টিয়ানি কোরবানিটা দেন, এইটা তো আপনার কি লাভ? আর বেটা আর কোনো লাভ নাই, লাভ বগা বাইরে সর্দারের লাভ। আখেরাতে হে বেটা আইব, হে বেটা টিয়াদের সোহাবো, হে বেটার আমি নাম খাও আসতে। এটা কে? এত সুন্দর হুরফুরি, তা আবার আমার বাড়িতে, আমার কাছে কি আছে? এ কি সেই যার ছবি প্রতিনিয়ত আমার চোখের সামনে ভাসে, নাকি আমি স্বপ্ন দেখতেছি? রাখির মা, তুই এতদিন পর কিতা মনে করি আইছো? তোমারে চাইতাম আইছি। আরে সাইবার হইলে কি আর তুই কবিরের লগে যাইতা? গেছিলে তুই কবিরের লগে, যে কবিরের কিলে ধরে একটা হইলে না, অন্তত হেতের মনটা তো কমসে কম জয় করে থাকতে। আয়ার মাইয়াডারে চাইতাম আইছি। মাইয়া? আরে মাইয়া যখন মা খুঁজছে তখন কই আসিলা? যখন এই 2 বছরের ছোট্ট মাইয়া লই আমি এই আমার চোখের পানিতে বারোজিগুলো ভিজাইছি তখন কই আসিলা তুমি? তোমার এই আবেগ এতদিন কই আসিল? আর আজকের মধ্যে তুই কিতা বুঝাইতে চাও? যাও তুমি তোমার রাস্তায় যাও, আমারে আর আমার মাইয়ারে আমরা হালতে ছাড়ি দাও। তুমি তোমার রাস্তা যাও, আমরা সব ভুলে গেছি, আমার লগে যা হয়েছে আমি সব ভুলে গেছি। তুমি তোমার মতো করে ভালো থাও। আমি চলি যাই,
যাইবার আগে একটা কথা জানতাম চাই, হেঁচা করি কছেন রাখি বাপ, তুই আরে কোনোদিন ভালোবাসো না? আরে ভালোবাসা তো আর মুখে বলা যায় না, আর মুখে বললেই তো আর ভালোবাসাটা হয় না। এই সত্য কথাটা বোঝার কি ক্ষমতা তোমার মনের মধ্যে আছে? আমি তো তোরা ভালোবাসি রাখির মা, কিন্তু তুই তো বুঝলা না। ভালোবাসাকে আর মুখে কই বুঝান যায়? আর বুঝছো শেষ মুহূর্তটাই বুঝলে। না, এসব চিন্তা করলে তো দিন যাইতো না। গরুটারে খাওয়ান দিতে হইব, আর মায়েটারও গোসল করাইতে হইব। ওরে রাখি, আরে মা আয় আয়, তোর গোসল করে দিব আয়। কি অবস্থা? ভালো আছেন? ডলার ভাই আর কি ঠিক আছে, একটু ইয়ে করো। আমি তো অনেকদিন পরে এলাম, দেখা করো, গোলাপের সাথে দেখা করো। আমাদের প্রিয় ডলার ভাই দাগি নেতা, দাগি নেতা, দাগি নেতা, দাগি নেতা। একদম যদি ভালো হবো নি? হ্যাঁ ভালো হবে। একটা কাছে যদি ব্যাক করো। মেম্বার সাহেব, আপনার মতন জনপ্রতিনিধি থাকতে টুকটাওয়ালাটা খারাপ হয়ে যেতেছে। কন্টিনিউ বা অনলাইনে যুব খেলে, হেতে খেলে আর অন্য হলাইনের বলে খেলার জন্য। আরে ভাই এটার ভিতরে $1 মিলিয়ন আটকে গেছে, 1.5 কোটি টাকা লস দিয়েছে। কি হয়েছে? আপনারা কইছি জমিটা বেচিলাম, আজকে 5,000 ডিপোজিট করবেন, 3 দিন পরে 15,000 পাইবেন। কিভাবে সম্ভব? একবার যদি খেলা শুরু করেন আপনি দেখবেন যে কিডনি বেশি, এরপরে খেলতে মন চাইব। কি রে টুকা, তোরা একটা সুযোগ দিছে, 200 টাকা কামাইছ, একটা বালা জায়গাত গেছ, তুই অনেক কিতে শুরু করছ জুয়ার মোবাইলে, কি অনলাইনে কি জুয়া গেলস তুই? আবার গ্রামের হলাইন সবার লই শুরু করছ, গ্রামের হলাইনটিও নষ্ট করছ। আর তুই অন আবার এই বগাবার ভাই আবার কামের হলা, সেই কামের হলা হয়ে গেলি। আপনি কি টাকা দিচ্ছেন মেম্বার? 1 মিলিয়ন আটকে রয়েছে, কথা বুঝছেন নি? 125 টাকা করে গুণ দেন, 1 মিলিয়নে কত টাকা হয়? আর আপনার মতো মেম্বার রে আরো হাতবার কিনতে আরি। এটি মোবাইলে দেখবো, বাড়িতে না। এই মারুক ভাই, আপনি কিতে শুরু করছেন? আমরা তো একটা বয়স্ক লোক, সিনিয়র পার্সন লোক, মাইয়েরা বিয়ে দিচ্ছেন, আমরা হাতের ফার্মে হচ্ছেন মিয়া, আমরা জুয়া গেলে আমরা হাতের ফার্মে জমি দিতে করেন। তাই মিয়া ওঠেন মিয়া, আইন। সামনে আইতে আছে, হ্যাঁ, এবারে কি শুধু কেদিন কারবার করবেন? আরে তো যা, আমার ইটের সারা আর ইনকামটা কি? আচ্ছা মানে ভালো হলেন না কেন? ওবনি শুধু যদি কোরবানি ওবনি, কোরবান তো ওয়াজিব, আমি তো ঠিক মতো ফরজও পালন করি না। ওরে বাবা, এটাই যদি বুঝেন তাহলে সুদ খান কিচ্ছু নামনে। হাসেম, হাসেম এদিকে এদিকে, ওই হাসান, এদিকে। বাহ, খাওয়াবি না? খা খা। আচ্ছা আই এখানে খাইতাম না। ও কাকা, ওই যে ফাইট করে দিয়েছেন, আমি ঘরে লয়ে খাই। আরে বেটা খা খা, এনে খা। আরে আর হেড বুক নাই অন। ধর বেটা, কি ফাইট করে দিবে বেটা? খাবে না? খা। হে দূরবে বাদ কেসে দরকার কিছু বেটা, রাতে কিছু কটা বাজে বেটা, 8টা বাজে বেটা। খা। আসলে কেনে কইতাম, আম্মা এটাই খাওয়া খুব পছন্দ করে। এবং আর কাছে উঠতে আঠায় না সব সময়, না যে তোরা দেশে রাইছে ছিলাম যে বাইক করে খাওয়া। এ কাকু, এই বুট পরি পেঁয়াজ 100 টাকা বাংলাদেশ চাই, বাংলাদেশ এবারে খা, তুই খা, বাংলাদেশ পরে দেন, খা। আর বড় যত তুই আসলে একটু তুই আরে করবি, মাইয়া নাকি তাহলে মাই দিম, তুই খা। আসম খাও, তুমি চিন্তা করিও না, মেয়ের যে কোনো সময় যেটা লাগা খালি 10 বাইরে আর আমরা জানাইবা। সর্দার সাহেব,
আই আর মাইয়াডারে দেখতাম চাই। আই ভুল করছি, আইনকে বুঝছি এটা। হ্যাঁ মাইয়ারে চাইতে হয়েছে 2 বছর মাইয়া হালা হিসেবে বাইক যাতে তোর মনে আসিল না মাইয়ারে চাইতে হয়েছ চান না হেতির হেতির পোশাকের দিকে চান না লাগাতো হেতির 9-10 এর মাইয়া না 24 ঘন্টা হাজির আছে কেন টুকু ভাইয়া তুই তো আগে আরে বাবি কই কইতা কারণকা তুই আনলগে এরকম তুই করি কথা কইতাছ। তুই আর ভাবি আসত তুই আহা হাসেন ভাইরা কত ভালো মানুষ এতে জীবনটা নষ্ট করছ কবিরাডারে বিড়ি ধরাইছ তুই বিয়ে হয়েছে হেতির লাগেনি চান চাই এইটুকু তুই থাম আমাদের কোরবানির জন্য যে গরুটা কিনেছি তুই হাসিমের গরুটা দেখে আয়, যা যাইয়ের আমি আবার হেতির কথা ভুলে যাই না চাইয়ের বদমাইশ। হ্যাঁ শারমিন এবার বলো কি বলতে আসছো? সর্দার সাহেব আমি আর ভুল বুঝতে পারছি আইনকে হাসিবার করে আবার ফিরিয়ে পান চাই। আমি আর মাইয়ের সারা থাকতে দেখতেছি না। শারমিন পায়ে বড় লাগবে না, যা বলা তুমি তারই বলো। দেখো জীবনে কিছু কিছু ভুলের মাসুল মানুষ জীবনেও দিতে পারে না। তুমি যে কবিরের সাথে গেলা, এই কবিরের সাথে তোমার সংসারটা কেন টিকলো না? কবিরা আর ভুল বুঝছে তার মন বোঝে নাই। এই তো অঙ্ক তো তোমার কাছে আছে। তুমি হাসিমকে ছেড়ে চলে গেলা, তুমি হাসিমের মন বোঝো নাই, আর তুমি যার জন্য গেলা সে তোমার মন বোঝে নাই। এই একদম সিম্পল। জীবনের হিসাব বড়ই বিচিত্র। আমি আর চাই না তুমি হাসিম আর হাসিমের এই বোবা মেয়ের জীবনে তুমি আবার ডুবো। ওরা ওদের মতো করে ভালো আছে। তুমি পারলে তোমার বাপের বাড়িতে যাও, ওরা দেখে শুনে তোমার আবার বিয়ে দিবে। অনেক স্বাদ করে আমি হাসিমকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই সংসার টিকলো না, কষ্ট হয়। যাও যাও বোন যাও, তুমি এলাকা থাকলে আরো সমস্যা হবে। গরুটা কিনছি হাসেন ভাই তো এটা হাতির মতো বিশাল লাল একেবারে। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা না হাসেন ভাই মাইয়া বাবা কি নাম তোমার? নাম কি? নাম বলো। ভাই মাইয়া তো কথা কইতে পারে না, গলাতে একটু সমস্যা আছে। হাসেম ভাইয়ের? হ্যাঁ আমি হাসেম ভাই মাইয়া। আরে মাইয়া হাসেম ভাইয়ের? হ্যাঁ কি আজব লোক আইলো গরু চাইতো কি দমুরি গেছে আই গরু চাই যে এদিকে এই মাইয়া মাইয়া দেখি তাহলে গরুর খাওয়ান দেওয়া লাগবো চলে পরে কথা কম কাঠ বড় দুর্বাসী গরু গুস্ত খাই মরবি, হার্ট স্ট্রোক করবি, ডাক্তারের সবজি খাইতি। আজকে 1 সপ্তাহ সবজি হলে বহরেছি আসবি না। লাউ 10 টাকা, বিডালান 10 টাকা, বড় ছোট। কিরে হুমায়ুন, আরে এত চিল্লা চিল্লি করস কিল্লে কিয়া? আরে ভাই 1 সপ্তাহ ধরে বহরেছি, কেউ কিনে না, খালি গোস্তর আশায় বহরেছি স্টপ করবার লাই। এখন আপনি আছেন না খুশি হয়েছি, কলা আছে, লাউ আছে, লাউ হতে 20 তরকারির দাম কি সস্তা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তোর কাছে যতগুলো আইটেম আছে সবগুলি আইটেম মিলাইয়া 1000 টাকার মিলাইয়া দে। আর শোন, ওই লেবুটা একটু বাড়াইয়া দিস। আর 2 দিনও তো 1000 টাকা বেচতে পারি না। আরে হুমায়ুন, এটাও প্যাকেটে দে। হুমায়ুন আসতি বেলা আর
করলার দাম টাম কমছি নি রে? দাম কমছে তবে আপনার লেভেলের রেট অন আইয়ে না বেশি কিনি লই সকালবেলা হোকাইয়া কোন নরম করে লই যাই আর এদিক কি দেখোস? আর তুই যত কিপটা মনে করস আইয়া তো কিপটা ন বেটা। তুই এবারে কোরবানের কি খোঁজ খবর? গতবার তো দিলেন সুদের টিয়া দি। না না, কোরবানিতে ওই যে হাসিম ভাইরে যে 1 লাখ টাকা দিছি, সুদে আসলে 1,30,000 টাকা হয়েছে। তো হ্যাঁ, গরু বেশি আমার টাকাটা দিলে আমি শেষ বাজারে গরুটা কিনিম, কোরবানের গরুটা। কোরবানটা হইব নি? সুদের টিয়া দি কোরবানটা দিলে কোরবানটা হইব নি? কোরবান তো হইব হুজুর। কোরবান কত প্রকার, কোরবান কেন দেয় মানুষ? কোরবান তো কয়েক প্রকারের আছে। একটা হলো গোস্ত খাই না, একটা হলো আল্লাহরে খুশি করে। ধরি নেন আমি গোস্ত খাওয়াই না, কোরবানটা দিতে আছি। আস্তাগফিরুল্লাহ। স্যার আমরা গ্রামের হাসিমের মেয়েটা স্যার, এটা তো আপনি দেখছিলেন স্যার। ওই যে কৃষক হাসেম গিয়েছে, বলেন স্যার এটার সমস্যাটা কি মেয়েটা? এটা জন্মগত সমস্যা না, এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে, কথা বলতে পারবে। তবে এটা তো একটু রেয়ার অপারেশন, এটা একটু এক্সপেন্সিভ, একটু দামি। স্যার আমরা শুনছি আপনি মেডিকেল করতে পারছেন স্যার, অনেক বড় ডাক্তার স্যার। স্যার এটা স্যার টাকাটা কত লাগবে স্যার? টাকা এই ধরেন 4 লাখ। গরিব মানুষ স্যার, এত টাকা দিব স্যার? একবারে গরিব স্যার। আমি মেডিকেল হসপিটালে যদি করাই তাহলে আমি বললে 50,000 টাকা কমাই দিবে। স্যার থাকতো না স্যার, এটা বেশি গরিব স্যার, থাকতো না। আচ্ছা এই লোকটা অবশ্য আমি চিনি, সে আসলেই গরিব। আমি যেটা করতে পারি, আমার চার্জটা নিব না, 50,000 টাকা আরো কমবে, 1 লাখ টাকা কমে যাবে, 3 লাখ টাকা হয়ে যাবে। এ ভাই সাহেব, কবিরা কি সমস্যা? কবিরা মেয়ের এটা আপনার সমাধান করে দেন না। কি সমস্যা? ভাই সাহেব, হাসিবনার মাইয়ারে মনে হয় যে এটা আর মাইয়া। কবির হাসিমের মাইয়া তোর মাইয়া হয় কেন? আর এটা তুমি বুঝো নাই, এখানে একটু ব্যাপার আছে না। কবির যখন ভাগি গেছে, পালাই গেছে, এর আগেই তো ওই মেয়ের সাথে কবিরের যাতায়াত ছিল। তুমি কি এটা জানো না? এই ভাই সাহেব, বৈধ অবৈধ বুঝি না। কবির মেয়া যদি রক্তের মেয়ে হয়ে থাকে, এটা প্রমাণ করার সমাজবাসী আপনার দায়িত্ব। ঠিক আছে, আমি যাই। কত নেতা দেখছি, আরে এই সমস্ত নেতা বগাবাইয়ের কাছে কিচ্ছু না। হ্যাঁ না না, আমার গরু দিস না, আমি গরু খাওয়া বন্ধ করে দিছি। সামনে কোরবানির ঈদ, তখন ইচ্ছা মতো গরুর মাংস খাবো। ভাই সাহেব আর মাইয়ারে দেয়, আর হাতে তুলে দিয়ে। তোর যদি মাইয়া হয় তাহলে তোর মাইয়া তোরাতে আমি উড়াই দিই। আচ্ছা আমরা আর এতগুলো লোক আর কতক্ষণ অপেক্ষা করেন? কত বিচার কার্যক্রম কি চালাইবেন না চালাইবেন না? আরে মেম্বার এটা কি করতেছে বুঝতেছি না ভাই। আমরা কি সময়ের কি কোনো মূল্য নাই? আরে ভাই সাহেব, সর্দার সাহেবের জন্য অপেক্ষা করতেছি। উনতে গেলাম সর্দার মাহবুব সারা কি বিচার হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব বসেন। আমার কাছে মনে হয় যে মেম্বার এই জাতীয় বিচারে ডাক্তার দরকার আছে। আর উনি মেডিকেল হসপিটাল অনেক বড় ডাক্তার, আর বকাবাই করছে এই ধরনের বিচার আসবে না। মেয়ে কয় যে ঘটনা, যে অপ্রীতিকর ঘটনা উনি শুনছে, উনি কিছু এই বিচারে যাচ্ছেন না। কবির ভাই, আপনি এটা কোনো কাম করলেন মিয়া? এ টুকটা ছোট হলাম, ছোট মতো থাক। 200 টাকা কামাইছিলি তো, ওই জুয়া খেলি বাদে গেছ। চুপ থাক বেড়া। এই কবিরিয়া, তোর কথা তুই ক। এই কবির কথা ক।
হাসেম ভাইয়ের মাইয়া, এটা আমার মাইয়া। তোর মাই এবার হাসিমের মাই এখানে রে। এই বেটা কবির, এই কিটা করছিস? হ্যাঁ, তুই যে সময় হাসিমের বেটিলে বাইকছ, হাসিমের মায়ের বস্তায় শুন 2 বছর, কিটা করছিস তুই? এ দাদা তুই বিয়ে করছ এটা বোঝছ, যদিও আর মাইয়া যদি কবিরার হয় তাহলে হাসিমে তো মাইয়া রাখার দরকার নাই। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে বাচ্চা কার এটা সম্পূর্ণ প্রমাণিত হবে। এটা খুব ইজি, মেডিকেল সায়েন্স অনেক উন্নত, এটা খুব সহজেই করা যাবে কার বাচ্চা, হাসেমের না কবিরের। তাহলে ডিএনএ টেস্ট করো। ডিএনএ টেস্ট তো পরেই করাই না, আগে হাসিমের একটা বক্তব্যটা শুনি না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা কিতা আরো পরীক্ষা করেছেন তো? আমি তো 8 বছর আগে থেকেই জানি রায় বাবু তেতার টেস্ট করাইলে রক্তে কুকুরের নামটা আইছে, কিন্তু মায়ের বাপ আমি। তার মানে এই বাচ্চা কবিরা আসেন, ঠিক আছে, আমি মানছি, কিন্তু তুই এই ব্যাপারটা তো লুবেলি গেলে কষাই, তুই কবিরের মেয়েরা তো দেখিলে আসছিস, এটা কত কারে কইতে হবে আর কিলেই কইতে হয়? আমি যদি এই কথাটা কইতাম তাহলে কি আমার বই বাচ্চাটা রাখতো? সে বাচ্চাটা নষ্ট করে যেত। আর যদি বাচ্চাটা হইতো তাহলে সমাজের মানুষের করতো এটা আর সন্তান, এটা সবাই দূর দূর করতো। আর তোরাই কোথায় এই বাচ্চাটার কি অপরাধ? এই দোষ করলে কবিরে করছে, বই করছে, এই বাচ্চাটার অপরাধটা কিটা? এই বাচ্চাটার দোষটা কিটা করছে? এই বিষয়ে আমরা সিদ্ধান্ত কিতা লবেন, এটা আপনার বিষয়। কিন্তু একটা কথা আমি জোর গলায় কইতাম পারি, জন্ম কবিরা দিল, মায়েরা আমার, মায়ের বাপ আমি পিতা হইতে পারছি। আর কি কবির, তোর মাইয়া তোর, তবে হাসেম যেটা করছে এটা মানুষের দ্বারা সম্ভব না। হাসেম মনে হয় মানুষ না, একটা ফেরেশতা। কি জানিতাম, অনেক বিচার করবে গেছি, এরকম পরিস্থিতির সম্মুখীন কখনো হই নাই। যদি হাসেমের যে স্টেটমেন্ট দিচ্ছে আমি এরকম ফেস করি নাই, কি বিচার করতাম এখানে? রায় তো হাসেমের স্টেটমেন্টে ক্লিয়ার হয়ে গেছে। আমরা যে এত ডিগ্রি অর্জন করলাম, এই শিক্ষাটা পেলাম না। এই বেচারা হাসেম আমাদেরকে যে শিক্ষা দিল, এটা আসলে আমরা সার্টিফিকেটে পাই নাই। জীবন এভাবেও সম্ভব, এভাবেও সবকিছু মানুষ মেনে নিতে পারে, তাকে না দেখলে আসলে বোঝার উপায় নেই। এই মাটিরে সাইতাম মন চায় না, কিন্তু কেউ তো আর মনটা বুঝলো না। আরে কবিরা, তুই আর জীবনটারে ধ্বংস করে দিলি। তোর ফাঁদে পড়ে আয় হাসিমের মতো ভালো মানুষটারে চিনলাম না। আরে শারমিন না, তুমি এই বলদপুরে অনেক দিন পরে আসলা। এই গ্রামের মাটিতে তো আমার রাখতে দিল না। ভুল বললা শারমিন, বরং তুমি এই বলদপুরের মাটি ধরে রাখতে পারো নাই। আইছিলাম তো থাকতে, সংসার করতে, কিন্তু তারা রাখলো না আমারে। একটা মাটির মানুষকে তুমি চিনতে পারলা না, আর আরেকটারে নিয়ে তুমি ফালাইলা, ওইটারও তুমি ধরে রাখতে পারলা না। দেখছেন কবির ভাই, হেতি ইয়ানে। এই তোর ইয়ানে কিটা? এই কবিরা, আয় তোর কাছে আই, নয় আর জামাইয়ের কাছে আইস। তোর জামাই কেডালো? দেখছেন কবির ভাই, হাসান ভাই বলে হেতি জামাই। তোরা যে আমি এই তোরা হাগল লাগে সত্যি কেন রে? হেতির কি অনুগা দিনে ছিল, তোরা তো মামলা খাবি। কিসে পাইছ আপনাদের কিছু কল রাখ, কিসে ঘটনা কিছে? কবিরা, তোর কি দরকার আছে? আরে হ্যাঁ তো হ্যাঁ পথে যাইতেই লাগছিল, তোরা কেন এই বলদপুর গ্রামটারে তোরা তছনছ করে লাগছিল? এই টুকা, তোর দরকার আছে, তুই কবিরারে লইয়া আইয়া এই মাইটার আটকানের বোন, তুমি যাও যাও।
এই গ্রামে তোমার আর আসার দরকার নাই। এই গ্রামের সবগুলো অমানুষ হয়ে গেছে। হাসান ভাই ভারত নিও এদিকে হাসান ভাই কি অবস্থা আপনার? ইউনুস নিও হ্যাঁ কি অবস্থা ভাই? আপনার বলে গরু আছে একটা, কই গরুটা কই? গরু তো আছে অন কিলে গরু কিলে আছে আমার গরু কই একটু দেন, গরুটা দেন। ওই তো গরু ওই বান্দা তো দেখো ইয়াত বান্দা। আচ্ছা আইন এই খাই দেখা এটা নে গরু। হ্যাঁ এটা লাল মিয়া রে গরু তো আর পছন্দ হয়েছে, গরু ওটা লাগবে। ইউনুস পছন্দ হলো তো না ভাই, আই হদ্দারে জবান দিয়ে এলেছি বগা ভাই গরুটা নিব। কত লাগবে মেয়ে আপনার টেয়া? নগদ টেয়া দিম আপনারা, যা কোনটা ভাই তুই 1 কোটি টিয়া দিল কোন আয় তোর গরু দিতে ইতার না, আজ জমানের দাম কোটি টিয়ারও বেশি। কথা দিলে তো বগা ভাই, এটা বগা ভাইলে দেব গরু কিল্লাই আর কি টেয়া হইছর অভাব আছে না? কিতা রে ইউনুস তুই কিতা মানে হঠাৎ করে তুই টিয়ার গরম দেয়া স্যার, আর কাকুটা কত কষ্ট করে মাটি গাড়ি তোরা বড় করছে, আর এই কদিন হলেও তুই এই সাঁদাবাজি মাদক ব্যবসায়ী কদিন করস এই দল কদিন করস এই দল, নেতা নিচে ঘুরে ঘুরে ঠ্যাং সাঁড়ি সাঁড়ি তুই অন গেছ, তুই অনে জেলে গেছ, জেলে তুই যাই অন 12 তুই 2 মাসে এমন কিতে হাইছস তুই এনে টিয়া জারি দিয়ে আছে, টিয়া দি জারি দিয়ে সামদারে টিয়া দেখ টিয়া কইলে কি আনা গরু দিতাম কইছি রে। আবার কালকে বাজারে শুনি তোর নাম বলে $, এটা শুনি বেড়া আইসু হয়েছে বেটা অদ্দারে কেমনে করো না, এটা আই চাইলুম আর না আর গরু দেন না, এটা আর মনে থাকবো। চল বেটা চল দেখাই দিব চল। আচ্ছা যান আপনি হালাইয়েন। আসুন ভাই কেন ঝগড়াঝাটি কি জন্য হইতেছে? ভাই রে ঝগড়া জাটি ন তো ওই লাল মিয়াল্লাই বলি $, আইছিল হেতের বলে গরু এটা পছন্দ হয়েছে, আই তো আন্ডার হদ্দার রে বগা বাইরে আরো আগে কথা দিয়ে গেছি, আইতে তোর গরুটা দিতে ভাই হাতে নতুন কুচুরি $, হইছে ভাই, হাতে কোনো দিকে কিছু চাই না ভাই, ভাই হাতে তো আমরা একটা ক্ষতি করে নেবো ভাই। আর ভাই যার জীবনটা খতিয়ে খতিয়ে গেছে হেতের ক্ষতির দর দেয়া লাইভ আছে না ভাই আপনি এটা বগা বাড়ি দিয়েন না, আপনি এটা $, দিয়ে দেন, কারণ এতে নতুন টাকা পয়সা হয়েছে তো এতে কোনো চোখে মুখে আর কিছু কোনো দেখে না ভাই, আপনার একটা ক্ষতি করে নেবো, আপনি গরিব মানুষ ভাই। কোন ভাই আই আপ জবান কোটি টিয়ার তুলো বেশি, আই জবান দিয়ে লিখে দিতে আরে এত ভাঙ্গিয়া বললি কেন হইব ক? আমি শুনছি তুই গরুটা মারা গেছে, কিন্তু তুই টেনশন করিচ্ছা উঠ, আয় তো তুই টিয়া নিতার ন, আর আসল যে 1 লাখ টাকা এটাও নিতার ন। মানুষ এত খারাপ কেন ভাই সাহেব, ভাই কি করতে করছিলাম ভাই সাহেব, আর গরুটারে মারিয়ে গেছে ভাই সাহেব, ভাই কি করতে করছে ভাই সাহেব, বাচ্চার আর না টিয়াটা মাপ দিবেন ভাই সাহেব, আর মাইয়াটারে চিকিৎসা করেন কেন ভাই সাহেব? মাইয়া কবিরে তোর মাইয়া চিকিৎসা করবো ভাই সাহেব আপনি কি কর? আরে কবির তো মাইয়ারে জন্ম দিছে, আর আমি তো মাইয়ারে পালছি, মাইয়ার প্রতি আমার যে ভালোবাসা আমার আবেগ এটি সব কি মিশা? এই দুনিয়ার নিয়ম কি এতই কঠিন ভাই সাহেব যে জন্ম দিলেই বাপ, জন্ম না দিলে কি বাপ হওয়া যায় না?
ভালো আছে হাসেম, তুমি কেমন আছো? বসো বসো। না সদা সাহেব, আমার লগে আয় কেমনি বলি। আমি শুনছি তোমার গরু মারা গেছে, তবে এটা আমার কাছে কেন জানি মনে হয় স্বাভাবিক মৃত্যু না। আমি তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার করব। সদা সাহেব, আমি আমার বাড়ির দূরে দাঁড়ান। এটা কি কি জন্য? এটা কি করবো আমি হাসেম? সদা সাহেব, এটা আমার বাড়ির দলিল। এটা আপনি বন্ধক রাই আর মাই এটা করে চিকিৎসা করে দিও। তুমি কবিরের মেয়ের জন্য তুমি তোমার বাড়ি বিক্রি করে দিবা? সদা সাহেব, এমন আপনারা কবিরের মাইয়া কন, এই কথাটা শুনলে আমার খুব কষ্ট লাগে। অনেক মেয়েটা আপনার কাছে হাসিমের মাইয়া হইতে হইল না, জন্ম না কবিরা দিছে, মাইটা তো হাইছি আই বড় করছি আই। আমি আর কিতা করলে আপনারা বিশ্বাস করবেন যে মাইয়াটা আমার? না, এই হাসিমের জন্য আমার কিছু একটা করতে হবে। গতকাল রাতে হাসেম তার দলিল দিয়ে গেছে আমার কাছে তার মেয়েটা চিকিৎসা করানোর জন্য। আমি হাসিমের চেহারাটা দেখে খুব কষ্ট পাইছি। কবির ভাই শোন, তোকে একটা অনুরোধ করি, তুই হাসিমের মেয়েটাকে হাসিমকে ফেরত দিয়ে দে। কবির যা করছস মাইটারে দিয়ে দে, এবার আল্লাহ কাছে ভালো আইবি। আমার মাইয়ার লাই তার যে আবেগ ভালোবাসা, তাইলে দাদা ভাই মাইয়াটা ফিরে দিই, কি কোন? দে দে, ভালো আল্লাহ কাছে ভালো আইবি দে। আমি সিদ্ধান্ত নিয়েছি হাসিমের মেয়েটাকে আমি বিনামূল্যে চিকিৎসা করাই দেবো এবং দলিলটা তাকে আমি ফেরত দিয়ে দেবো। তাহলে হাসিমের এই দিনটা তার জীবনের শ্রেষ্ঠ দিন হবো। কি অনেক যে খুশি হবো এত আজকিয়া। আমরা কারে খুশি করতেন? হাসেম ভাই তো ভাই আর নাই, হাসেম ভাই বিষ খেয়ে মরে গেছে। বাবা ভাই মা কি রে তুকো কিতে বলি হাসেম ভাই আর নাই, বাবা ভাই হাসেম ভাই আর নাই, হাসেম ভাই আর নাই। হাসিম কি তাহলে আমাদেরকে কোরবানির সংজ্ঞা শিখিয়ে গেল? এমন এমন কেন করলি হাসিম? তুই তো আমাকে অপরাধী করলি। ভুল আমারই। আমি আজকে যেটা করেছি সেটা যদি কালকে রাত্রেই হাসিমকে বলে দিতাম, তাহলে হয়তো আজকে হাসিমের এই দিনটা আমার দেখতে হতো না। সাহেব, হাসিমের মতো একটা ভালো লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তারে কবুল করে লিয়েছে দুজকি হিসেবে। আল্লাহর এই নীলা খেলা আমার বুঝে আসে না। যে খেলা বুঝেন না এই খেলা নিয়ে আপনি বাড়াবাড়ি করিয়েন না। হাসেমের কপালে কি আছে সেটাও উপরওয়ালায় ভালো জানে। এই হাসেমের জীবন দিয়ে আমি শুধরে গেছি, এটা কি আল্লাহ দেখে না? হাসেমরে তো কোরবানির আগে আমরা তো বলদপুরবাসী হাসেমরে কোরবানি দিয়ে দিছি। আরে এর থেকে বড় কোরবানি কি? গরু জবা করলে কি কোরবানি হয়? আসেন আসেন, জানাজা আসেন। মারে মারে তুইজন প্রথম কথা কইবি, তোর আব্বারে কিতা কই রাখবি? কইবি আমি তোরে খুব ভালোবাসি, কইবি নি মা? বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা।